সম্মানিত উপস্থিতি, আজকে এমন একজন এই ওয়ার্ল্ডের ভিতরে বিচক্ষণ রাজনীতিবিদ, যিনি শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন এই জমিনের ভিতরে, তার সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। সেই রাজনীতিবিদ, বিচক্ষণ, পাওয়ারফুল লিডার, বিশিষ্ট রাজনীতিবিদ, রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় বহনকারী, দুনিয়া এবং আখিরাতের ভিতরে যার সর্বশ্রেষ্ঠ মর্যাদা, সেই রাজনীতিবিদের নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনীটাই ছিল তাওহীদ, রিসালাত, রাজনীতি, দর্শননীতি, সমাজনীতি, পরিবার নীতি সব কিছু নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরিপূর্ণ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। যার বরকত আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হলেন তখন থেকে শুরু করে ইন্তেকালের পূর্ব পর্যন্ত অযুত দ্বারাই রহমত, বরকত বর্ষিত হয়েছে। তার কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ছোটবেলায় ছিলেন, চাচার কাছে লালিত পালিত হচ্ছিলেন, আল্লাহর নবীকে কাবাঘরের পাশে যখন ধরা হতো সাথে সাথে রহমতের বৃষ্টি বর্ষণ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল হচ্ছে রহমতের নবী, বরকতের নবী। আমার ভাইয়েরা, আল্লাহর নবী এমন রহমতের নবী, রাসূল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন রহমত, কেমন বরকত। রাসূল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, तमाम পৃথিবীর জন্য, এই বিশ্ব জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছি ধরার বুকে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামকে প্রচার করেছেন। এর পূর্বে রাসূলের সংগ্রামী জীবন ছিল। ইসলাম প্রচারের পূর্বে রাসূলের যেমন সংগ্রামী জীবন ছিল, আর ইসলামের নবুয়ত প্রাপ্তির পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখনও সংগ্রামী জীবন ছিল। তার কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ভূমিষ্ঠ হলেন, আল্লাহর নবীর বাবাটা দুনিয়া থেকে চলে গিয়েছিল ইন্তেকালের আগে। মাটা চলে গেল 6 বছর বয়সে মদিনা যাওয়ার পথে। আল্লাহর নবীর বাকি থাকলো দাদা আর চাচা। সেই দাদা 8 বছর 2 মাসের মাথায় আল্লাহর নবীর দাদাও দুনিয়া থেকে কি হয়ে গেলেন? ইন্তেকাল হয়ে গেলেন। ইয়াতিম নবী রাসূল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকাল থেকে দুগ্ধ পোষ্য অবস্থায় মা হালিমার কাছে চলে গিয়েছিলেন। সেই সময়ের ভিতরে রাসূল তিনি এর সময়ের ভিতরে রাসূল বাবাকে তো হারিয়েছেন। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমার কাছে লালিত পালিত হচ্ছিলেন, এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা হালিমার কাছে ছিলেন। ওই সময়ের ভিতরে রাসূলকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ের পাদদেশে শোয়াই দিয়া আল্লাহর নবীর হাড়কে বের করে, দিলকে বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাড়কে, দিলকে যথাস্থানে রেখে দিলেন। বলি সুবহানাল্লাহ। সংগ্রামী জীবন রাসূলের শুরু হবে এই শিশুকাল অবস্থায়। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরিয়ে দেওয়ার পর মা আমিনার কাছে যখন চলে গেল, 6 বছরের মাথায় রাসূলের মা দুনিয়া থেকে চলে গেল। সম্পূর্ণ দায়িত্বভার আসলো রাসূলের দাদা, নাম কি বলেন সবাই? আব্দুল মুত্তালিব। রাসূলের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। এই শিশুকে, এতিম, তার নাতি কলিজার টুকরা মুহাম্মদকে এত ভালোবাসতো। ওই সময়ের কাবার কোন লোক রাসূলের দাদার সামনে বসার সাহস পেত না। কাবাঘরের ছায়ার ভিতরে বিছানার চাদর যখন তিনি রাখতেন, একজন লোক ভয় রাসূলের দাদার চাদরের উপরে বসার সাহস পেত না। ঠিক এমন সময় আল্লাহর নবীর তার দাদার কাছে তিনি ছুটে আসতেন, দাদা দাদা বলে। তিনি তার ছেলেদেরকে বলতেন তিনি, খবরদার তোমরা আমার নাতি ইয়াতিম, আমার কলিজার টুকরা নাতি মুহাম্মদকে খবরদার তোমরা ধমক দিবে না।
তোমরা তার মর্যাদা দাও, কারণ এই পৃথিবীর বুকে আমার নাতি যেন তেন কোনো শিশু নয়, নিঃসন্দেহে আমার ইয়াতিম নাতিম বরকতের রহমতের, বলি সুবহানাল্লাহ। শিশুকাল থেকে রাসূলের সংগ্রামী জীবন কিভাবে চলে আসলো, ইয়াতিম অবস্থায় দুঃখে কষ্টে ভরা রাসূল অতিবাহিত জীবন যাপন করতে লাগলেন। রাসূলের দাদাটাও মারা গেল। মারা যাওয়ার পূর্বে রাসূল তার কলিজার টুকরা ছেলে আবু লাহাব, এরপরে ছিল রাসূলের চাচা আবু তালেব, আব্দুল মুত্তালিবের ছেলে। আবু তালেবকে বলল যে আমি মুহাম্মদকে রেখে যাচ্ছি তোমার কাছে, মুহাম্মদের খবরদার কোন রকম যত্নে যেন তোমার কমতি না হয়, এই জন্য রাসূলকে বুকে তিনি আগলে রাখেন আর নিজের ছেলেকে আলাদা জায়গা শোয়াতেন, বলি সুবহানাল্লাহ। কেমন বরকতের নবী, কেমন যত্নের নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে লালিত পালিত হতে যাচ্ছেন। এর মাঝে রাসূলের চাচা সিরিয়া সফরে যাচ্ছেন ব্যবসায়িক উদ্দেশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে যখন সিরিয়ার দিকে রওনা হলেন, ওই সময়ের ভিতরে যখন মাঝপথে রওনা গেলেন, তাবু টানালেন, তাবু গাড়লেন, এমন সময় পাদ্রী গির্জা থেকে পাদ্রী বুহাইরা নামক এক পণ্ডিত পাদ্রী তিনি বের হলেন। সাথে সাথে আবু তালেবের ঘাটির ভিতরে তিনি এসে বললেন, এই ঘাটির ভিতরে এক বরকতের রহমতের একজন বালক এসেছে, ছেলে এসেছে, আপনারা কে কার দায়িত্বে রয়েছেন? এই ছেলের বলেন। আবু তালেব দৌড়ে আসলো, বলল কি হয়েছে? তিনি বললেন যে আমি যখন ওর দিকে লক্ষ্য করলাম, ছেলেটির দিকে, বালকের দিকে, সমস্ত গাছপালার প্রস্তর খণ্ডগুলো এই বালকের কারণে, রহমতের কারণে, বরকতের কারণে সমস্ত গাছপালাগুলো, পাথর খণ্ডগুলো সিজদায় অবনত হয়ে গেল। তার মানে হচ্ছে মুসা আলাইহিস সালামের উপরে যে ওহী নিয়ে আসতো, যে নবী তিনি যে হয়েছিলেন, সেই নবী যে হয়েছিলেন ঠিক ওই নবীর মতো এমন একজন নবী, আখিরি জামানার পয়গম্বর আহমদ মুহাম্মদ। এই বালক নিঃসন্দেহে, আমার কোনো সন্দেহ নেই, আপনারা তাড়াতাড়ি এই বালককে আপনারা মক্কায় নিয়ে যান, বলি সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে ইহুদিরা যদি পায় এই শিশুকে, বালককে শেষ করে দিবে। আল্লাহর নবীকে ফেরত দেওয়া হলো মক্কার ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে অতিবাহিত হতে লাগলেন তার জীবন। বিভিন্ন গোত্রের ছাগল চলাতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবে। তখন রাসূলের হাতে কোনো অর্থ ছিল না, পয়সা ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোত্রের ছাগল চড়াতেন, বিশ্বস্ত ছাগল চড়াতেন তিনি। তার কারণ হচ্ছে রাসূল মিথ্যা বলেন না, তিনি কখনো সমাজের লোকদের কারোর সাথে ফাসাদ করেন না, ঝগড়া করেন না, মারামারি করেন না, সত্য কথা বলেন। এই জন্য তৎকালীন আরব বিশ্বের ভিতরে ছড়িয়ে পড়লো এমন একজন বালক, এমন একজন যুবক এসেছে যিনি বিশ্বস্ত, আমাদের পরম বন্ধু। এই সমাজের ভিতরে, আরবের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়লো। এই সুনামটা শুনলেন রাসূলের স্ত্রীদের ভিতরে যিনি প্রথম স্ত্রী, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলের সুনাম শুনে তিনি ম্যানেজারের দায়িত্ব নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার করলেন তিনি যেন তার ব্যবসার দেখাশোনা দায়িত্ব ভার বহন করে, কারণ চোর বাটপারদেরকে কেউ কোনোদিন ব্যবসায় নিতে চায় না, ঠিক কিনা বলেন সবাই? কেউ যদি চোর বাটপার, চাঁদাবাজ, ভণ্ড, প্রতারক হয়, ব্যবসার ভিতরে সে তার গন্ডগোল লাগিয়ে দিবে, লোকসান করে দিবে, অথবা সেই ব্যবসাকে ধ্বংস করে দিয়ে ফকির হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমানতদার শুনে, বিশ্বস্ত শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার ব্যবসার ম্যানেজার বানিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আর রাসূলের সাথে একজন দাসী ঠিক করে ব্যবসায়িক সফরে পাঠিয়ে দিলেন। ব্যবসায়িক সফর করার জন্য দাসী এসে বলল, এমন একজন লোককে আপনি সেট করলেন, ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করালেন, যিনি এমন বিশ্বস্ত, যার মুখ থেকে প্রতিটা কথা যখন বের হয় আমানতের কথা, বিশ্বস্ততার কথা। এমন কথা শুনে মা খাদিজাতুল কুবরা দাসীর মাধ্যমে রাসূলকে তিনি বিয়ের জন্য প্রস্তাব পাঠালেন। আল্লাহর নবী নিজের মুখ থেকে তিনি বের করেন নাই বিয়ে করবেন, সাথে সাথে চাচার কাছে দৌড়ে আসলেন, চাচার সাথে পরামর্শ করলেন, পরিবারের সাথে পরামর্শ করলেন, কারণ পরিবারকে পরামর্শ ছাড়া কেউ যদি বিয়ে করে সে বিয়েতে লোকসান আছে কিনা নাই, বলেন সবাই?
পরিবার ছাড়া যদি আপনি ওয়ালি ছাড়া অভিভাবক ছাড়া চুরি চুরি করে বিয়ে করেন, জেনার বিয়ে করেন, আপনি মনে রাখবেন যদি আপনি বিয়ে করেছেন প্রেম ভালোবাসা অবৈধভাবে, আপনার এই বিয়েটা কোনোদিন টিকবে না। ঠিক কিনা বলেন সবাই? এই জন্য বিয়ে করতে হবে পরিবারকে জানিয়ে, ঠিক কিনা? অভিভাবককে জানিয়ে যে বিয়ে করবেন সে বিয়েতে বরকত রহমত লাভ হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দেখিয়েছেন এই বিশ্ববাসীর বুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাচার সাথে পরামর্শ করে মা খাদিজার প্রস্তাবে রাজি হয়ে যান। কোন কোন কিতাবের ভিতরে লেখা হয়েছে ওই সময় মা খাদিজার 40 অথবা 27 অথবা 28 বছর, ইখতিলাফ রয়েছে, ইখতিলাফের দিকে আমরা যাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিয়ের সময়, ওই সময় রাসূলের হাতে কি কোনো অর্থ সম্পদ ছিল নাকি বলেন সবাই? কোনো টাকা পয়সা ছিল নাকি বলেন? কোনো কিচ্ছু ছিল না। মা খাদিজাতুল কুবরা রাসূলের হাতে ওনার সমস্ত ব্যবসা ধন সম্পদ সবগুলো তিনি দুই হাতে, বিশ্বস্ততা তিনি জেনে শুনে দুই হাতে উঠিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসার দায়িত্ব গ্রহণ করে এমন প্রফিট, এমন লাভ আনলেন মা খাদিজাতুল কুবরা জীবনে কখনো তিনি কল্পনাও করতে পারেন নাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসার দায়িত্ব গ্রহণ করলেন। আর এমন সময় রাসূলের তখন 40 বছর পরিপক্কতার বয়স। মানুষের যখন 40 বছর বয়স হয় তখন পরিপক্কতা এসে যায়, অর্থাৎ সে দায়িত্বভার তার কাঁধে নেওয়ার মতো ক্ষমতা তখন আসে। ঠিক এমন সময় আল্লাহর নবী জাহেলি যুগের চিত্র দেখে চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি, বেহায়াপনা, অশ্লীলতা, সমাজের ভিতরে বাউগিরি, দাপটগিরি এসব দেখে রাসূল চিন্তিত হতেন। আর আস্তে আস্তে চুপে চুপে তিনি হেরা গুহার ভিতরে আশ্রয় নিয়ে তিনি ধ্যানে মগ্ন থাকতেন। হঠাৎ এমন সময় একদিন রাসূলের কাছে রমজান মাসে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। কোন মাসে? রমজান মাসে। রমজান মাস হচ্ছে আল্লাহর মাস। কার মাস বলেন সবাই? আল্লাহর মাস। রমজান মাস হচ্ছে রাসূলের মাস। রমাদান মাস হচ্ছে মুমিন মুসলমানের মাস। আর চোর বাটপার যারা মুনাফিক তাদের কাছে রমজান মাসটা বড়ই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক কিনা বলেন সবাই? আমার ভাইরা, রমজান মাস আসতেছে, এই যে রজব মাস শেষ পর্যায়ে, এরপরে শাবান মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকে তিনি প্রস্তুতি গ্রহণ করতেন আর দোয়া তিনি শিখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামের মাঝে। এজন্য হাদিস এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রজব শাবানে তুমি বরকত দাও আর রমজান মাসে হায়াত দিয়ে আমাকে যেন জীবিত রেখে আমল করার তৌফিক দান করুন। ঠিক কি না? এটা হচ্ছে একজন মুমিনের চাওয়া, মুসলমানের চাওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেরা পাহাড়ে, হেরা গুহার ভিতরে তিনি ধ্যানে মগ্ন থাকলেন। আয়াত নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর নবীর উপর সূরাতুল আলাকের এই আয়াতগুলি সর্বপ্রথম নাজিল হয়ে গেল। রাসূল বললেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল বললেন, পড়েন হে রাসূল, ইকরা। রাসূল বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। দুনিয়ার বুকে কোন মাদ্রাসা, কোন স্কুল, প্রাইমারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, দুনিয়ার কোন এমফিল, পিএইচডি বলেন, ডক্টরেট ডিগ্রি বলেন, কোন ডিগ্রি আল্লাহর নবীর ছিল না। তারপরে আল্লাহর নবী নিজের জবান থেকে বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, এই জমিনের জন্য আমি মুহাম্মদ শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমতের নবী, বরকতের নবী বারবার বলেন, আমি পড়তে জানি না। চতুর্থবারের সময় এমন জোরে চাপ দিল জিবরাইল আলাইহিস সালাম, সাথে সাথে সূরাতুল আলাকের পড়াশোনার কথা বের হয়ে গেলেন। রাসূল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। অর্থাৎ আপনারা দেখেন একটা কাণ্ড দেখেন, রাসূলের উপরে যখন আয়াত নাজিল হলো পড়াশোনার আয়াত। কিসের আয়াত বলেন? কেউ যদি পড়াশোনা না করে দেখেন গন্ডমূর্খ থেকে যায়। আপনারা দেখবেন ওর থেকে জেহালত, অজ্ঞতা, মূর্খতা, ভণ্ডামি, প্রতারণা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। ঠিক কিনা বলেন সবাই? এই জন্য পড়াশোনা করলে স্রষ্টাকে জানা যায়। কাকে জানা যায় বলেন সবাই? আল্লাহকে জানা যায়। শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় আলেম হবার জন্য আপনি নিজে নিজে একেবারে মানুষকে দেখানোর জন্য বড়, আমাকে একজন আলেম ভাববে, আমাকে লোকে বড় মুফাসসির ভাববে মানুষকে দেখানোর জন্য, অথবা আপনি লোককে দেখানোর জন্য আমাকে ডাক্তার বলবে, ইঞ্জিনিয়ার বলবে, বিসিএস ক্যাডার বলবে, এই বলবে, সেই বলবে।
আমার ভাইরা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে যে আয়াত নাজিল করেছেন আজ থেকে 1500 বছর আগে, দেখেন পড়াশোনার কথা সর্বপ্রথম বের করেছেন রাসূলের মুখ থেকে। কিসের কথা বলেন? পড়াশোনা। এই জন্য আমরা যুবক ভাইদেরকে, ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে উদাত্ত আহ্বান জানাই যে যত বেশি পড়াশোনা করবে তার চরিত্র থেকে তত ভালো ভালো আমল সবগুলো বের হতে থাকবে। আর কেউ যদি জেহালত অজ্ঞতার ভিতরে থেকে যায় তার ভিতরে শিরকি বেদাতি কর্মকাণ্ড বের হতে থাকবে, ঠিক কি না? এই জন্য পড়াশোনা অত্যন্ত জরুরি বিষয়। কেউ যদি গবেষণা করে ইলম তালাশের জন্য, যে সে যতক্ষণ যায় কার রাস্তায় থাকে বলেন সবাই? আল্লাহর রাস্তায় থাকে। আমার ভাইরা মনে রাখেন, কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেদিন বিচারের জন্য হা করে তাকিয়ে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন কিছু মানুষকে, জাহান্নামীদেরকে বাম হাতে আমলনামা দিবেন, জাহান্নামে চলে যাবে। কিছু মানুষকে জান্নাতে নিয়ে যাবেন ডান হাতে আমল দিয়ে। সাহাবী রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের ভিতরে আপনি কিভাবে আপনার জান্নাতি উম্মতগুলো আপনি বাছাই করে ফেলবেন? সাহাবীর জবাবে রাসূল বলল, এটা তো অত্যন্ত সহজ কাজ। কারণ হচ্ছে আমি আমার ওই সব জান্নাতি উম্মতদেরকে চিনতে পারবো, তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী বললেন আমার ওই সব বান্দাদেরকে আমি চিনতে পারবো, তাদের কপালের ভিতরে সিজদার চিহ্ন থাকবে। দুনিয়ার ভিতরে সালাত আদায় করেছে খালেস নিয়তে, মানুষকে দেখানোর জন্য নয়, মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য দাঁত বের করে করে এক মসজিদে যায় আর দাঁত বের করে বলে আমি অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, অমুক মন্ত্রী দাঁড়িয়েছি। এরপরে যখন চলে যায় অমুক আরেক ওয়াক্ত আসে, তখন আর নামাজ পড়ে না। এরকমের লোক আছে কিনা নাই বলেন সবাই? সুতরাং সালাত আদায় করতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য রাসূল বলেছেন তাদের ওই দিন কপালের ভিতরে সিজদার চিহ্ন থাকবে আর তাদের সামনে থেকে নূরের ঝিলিক ঝলকাতে থাকবে। এই সমস্ত আলামতগুলো দেখে দেখে আমি আমার জান্নাতি উম্মতগুলোকে বাছাই করে ফেলবো। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী নাজিল হওয়ার পর ভয় পেলেন, কাঁপুনি দিতেছে আর জ্বর আসতেছে বারবার রাসূলের। আল্লাহর নবী হেরা পাহাড়ের, সৌদি আরবের ভিতরে আপনারা গিয়েছেন, হেরা পাহাড়ের দিকে যখন লক্ষ্য করেন তিনি রাসূল ধ্যানে মগ্ন থাকতেন। আর মা খাদিজা, আমরা তো যুবক মানুষ শক্তিশালী মনে করি, এত কষ্ট করে এখনো মানুষ উঠতে পারে না, নাকি পারে বলেন সবাই? এখনো মানুষ উঠতে পারে না। আমি নিজে উঠতে পারে নাই, কারণ এত দূর কিভাবে মানুষ যায়? আজ থেকে শত শত বছর আগে চোখের পানি আপনি ছেড়ে দিবেন, ওইখানের যখন যাবেন দেখেন আল্লাহর নবীকে খাবার দেওয়ার জন্য মা খাদিজা মহিলা হয়ে কিভাবে সেখানে চলে যেত। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলের উপরে 10 দিন ওহী আসা বন্ধ হয়ে যায়, ফেরেশানি হয়ে গেল। রাসূল কয়দিন ওহী আসা বন্ধ হয় বলেন? 10 দিন ওহী আসা বন্ধ হয়ে যায়। রাসূল ফেরেশানিতে পাহাড়ের উপরে উঠতেছেন। রাসূল এমন সময় রাসূল চিন্তা করলেন কিতাবের ভিতরে এসেছে, রাসূল মনে হচ্ছে যেন পড়ে যাবেন, চক্কর দিয়ে শেষ হয়ে যাবেন। রাসূল মনে হচ্ছে পাহাড় থেকে তিনি পড়ে যাচ্ছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম তিনি আকাশের উপরে থেকে আওয়াজ দিল, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আমি জিবরাইল আলাইহিস সালাম। সাথে সাথে রাসূল চিন্তা করলেন এই তো সেই যিনি হেরা পাহাড়ের গুহায় আমার সাথে দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে। তিনি বুঝতে পারলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য মা খাদিজা লোক পাঠালো। আবার সাথে সাথে রাসূলের কাঁপুনি দিয়ে জ্বর চলে আসলো। কম্বল মুড়ি দিয়ে রাসূল মুহাম্মদ শুয়ে আছেন। আবার আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সংগ্রামী জীবনে নামাবেন, কঠিন উত্তপ্ত সংগ্রামী জিহাদে ময়দানে নামাবেন। এই জন্য রাসূলের অন্তরটা, রাসূলের শরীরটা, রাসূলের মন মাইন্ড সেট আপ করতেছেন কিভাবে দেখেন। রাসূলকে বললেন, হে মুহাম্মদ কম্বল আচ্ছাদিত ব্যক্তি, আপনি উঠে পড়ুন, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পোশাক পরিচ্ছদ পবিত্র রাখুন আর আল্লাহর
সন্তুষ্টির জন্য কাজ করুন, আর অপবিত্রতা থেকে, ময়লা থেকে আপনি দূরে রাখুন। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা কিসের অঙ্গ বলেন সবাই? ঈমানের অঙ্গ। কেউ যদি ময়লা জামা নিয়ে, আপনি মনে করেন আপনি গরিব, আপনার কাছে 2টা জামা রয়েছে, কিন্তু আপনি এমন ভাবে চলাফেরা করেন মানুষ মনে করুক আপনি গরিব, অসহায়, মিসকিন, ইয়াতিম। আপনার যদি 2টা জামা থাকে, 2 জোড়া স্যান্ডেল জুতা থাকে, এগুলোকে পরিষ্কার করে আপনি ধুয়ে মুছে সুন্দর করে ইস্ত্রি করে আয়রন করে আপনি পড়তে পারেন, এটাও সুন্নাত। এটাও কি সুন্নাত? নতুন জামা কিনতে হবে, সেলাতে হবে, এটা কোনো কথা নয়। অনেকে ঈদ যখন আসে আমরা মনে করি ঈদের একটি গুরুত্বপূর্ণ ফরজ কাজ নতুন জামা। নাউজুবিল্লাহ বলেন সবাই। আসলে রাসূলের খাসিয়ত, রাসূলের সুন্নাত, সাহাবীদের সুন্নাত হচ্ছে পরিষ্কার জামা। কি জামা বলেন সবাই? পরিষ্কার জামা। আপনি 5 বছর আগে জামা নিয়েছেন, কোনো সমস্যা নেই, এটাকে সুন্দর করে আপনি ধুয়ে আয়রন করে আপনি পরে ঈদগাহে যাবেন, রাসূলের সুন্নাত আদা হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে আমলগুলো সঠিকভাবে না করার কারণে আপনাদেরকে বলে রাখি, আল্লাহ বলবেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন, অনেক বান্দারা যারা আমল করেছে দুনিয়ায়, কিন্তু আমলের খাতা সবগুলো শূন্যে পরিণত হলো। তার কারণ হলো যে আমলগুলো করেছে সেটা ওলি আল্লাহ পীর মাশায়েখদের কোনো মত পথ ছিল না, ঠিক কি না? ওলি আল্লাহদের নাম দিয়ে, দোহাই দিয়ে, আমাদের ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার দোহাই দিয়ে আমরা আমল করি, কিন্তু আমলগুলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনে শুনেও নাই, ঠিক কিনা বলেন সবাই? এই ধরনের আমলগুলো করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা পৃথিবীতে যত আমল করেছিলে তুমি আজকে খাসিরিন হয়ে গেলে, ক্ষতিগ্রস্তদের ভিতরে শামিল হয়ে গেলে। কারণ তোমার আমলটা আমার নবীর আমল ছিল না, রাসূলের আমল ছিল না, সাহাবীদের আমল ছিল না, তাবেঈদের আমল ছিল না, তাবেঈদের আমল ছিল না। পীর মাশায়েখ, আল্লাহর ওলিরা, বড় বড় আলেম ওলামা, পীর মাশায়েখরা যারা ছিল তারা আমল করেছে সেইভাবে ছিল না। সুতরাং তুমি আজকে ক্ষতিগ্রস্তদের ভিতরে শামিল হয়ে গেলে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি সেই ক্ষতিগ্রস্ত আমলকারী হিসেবে কি আল্লাহর দরবারে উঠতে চাই? অবশ্যই না। প্রিয় ভাই সব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীদের মিশনে আল্লাহ তাআলা নামালেন। তাওহীদের মিশনের নামার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম দাওয়াত দিলেন নিজের পরিবারকে। কাকে দাওয়াত দিলেন? নিজের পরিবারকে আগে ঠিক রাখতে হবে। নিজের পরিবারকে বাদ দিয়ে আপনি যদি অন্যান্য মানুষকে নিয়ে দাওয়াত দেন, নিজের পরিবার ঠিক নাই, অথচ আল্লাহ তাআলা কি সুন্দর টেকনিক শিখাচ্ছেন রাসূলের মাধ্যমে। রাসূল যখন ওহীর আদেশ পেল, সর্বপ্রথম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা আমি নবী হয়েছি, তুমি কি বিশ্বাস করো নাকি? সাথে সাথে 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন দেরি করেন নাই, বলে ফেললেন, নিঃসন্দেহে মুহাম্মদ আল আমিন এই যুগের শ্রেষ্ঠ, সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম ঈমান আনলেন তিনি। এই ইসলামের ভিতরে যিনি সর্বপ্রথম ঈমান এনে দেখিয়েছেন রাসূলের উপরে, তার কারণ তিনি তো বলতে পারতেন যে আপনি তো একজন আমার স্বামী, আপনার সাথে আর কিসের ঈমান আর কিসের রাসূল, এগুলি তো কোনো সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না। সাথে সাথে অন্ধভাবে নবীর উপরে ঈমান আনলেন, রাসূল আল্লাহর উপরে ঈমান আনলেন, নবীর উপরে ঈমান আনলেন, বিশ্বাস করলেন মা খাদিজা। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী আমি নবী, তুমি কি মনে করো? তিনিও সাথে সাথে ঈমান আনয়ন করলেন। আর রাসূলের চাকর যায়েদ ইবনু হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও যখন বললেন ঈমান আনলেন। শুধু তাই নয়, রাসূলের চরম বন্ধু, পরম বন্ধু, হিজরতের বন্ধু, হিজরতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সহযোগিতা পেয়েছেন, কার থেকে পেয়েছেন বলেন? সবাই বলেন কার থেকে পেয়েছে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে পেয়েছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপ্লবের সময়, হিজরতের সময় সংগ্রামে বের হবেন, কষ্ট ময়দানে বের হবেন, মাথায় কাপড় পরে যাতে লুকিয়ে লুকিয়ে তিনি দুপুর বেলায় হিজরতের কথা আল্লাহর আদেশে তিনি বন্ধু আবু বকরের কাছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আজ রাতে তুমি ঠিক থাকবে, আমি তোমাকে নিয়ে চলে যাব মদিনার বুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে সমস্ত কাফেরদের জন্য 1
এক হাতে এক মুষ্টি বালু নিক্ষেপ করে সমস্ত কাফেরদের তাদের চোখের ভিতরে বালুগুলো পৌঁছিয়ে তাদেরকে পেছনে ফেলে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আসলেন। সাথে সাথে আওয়াজ দিলেন আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, তোমার ঘরের ভিতরে যারা আছে তাদেরকে সরিয়ে দাও, তোমার সাথে গোপন কথা হবে। রাসূল বললেন, আর গোপন কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে বললেন, তিনি বললেন, আমার ঘরের ভিতরে আয়েশা রয়েছে আর আমার মেয়ে আসমা রয়েছে, সুতরাং আপনি কথা বলতে পারেন, আমার সাথে কোনো সমস্যা নেই। তিনি জানালা দিয়ে রাসূল রাতের অন্ধকারে বন্ধু আবু বকরকে নিয়ে বের হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরের দিন খোঁজার জন্য যখন আসলো, সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার বিছানার ভিতরে কাফের বেঈমানেরা আসলো, দেখা গেল সেখানে শুয়ে রয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার নির্দেশে? আল্লাহ পাকের নির্দেশে সবকিছু হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আর হিজরতের সময় একেবারে রাসূলের জন্য খাবার নেওয়া থেকে শুরু করে রাসূলের উপরে যত রকমের সহযোগিতা সবগুলো আবু বকর রাদিয়াল্লাহু এবং আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতদাস সে রাসূলের এবং আবু বকরের জন্য সহযোগিতা করেছে সৌর পাহাড়ের গুহা। কোন পাহাড়ের গুহা? সৌর পাহাড়ের গুহা। এমন একটি গুহা মনে রাখেন যেই পাহাড়ের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকার আগে বন্ধু আবু বকর নিজের জান বাজি রেখে, বন্ধু কাকে বলে দেখেন? হামিম। কাল কিয়ামতের ময়দানে আপনারা বলেন এক বন্ধু আরেক বন্ধু ছাড়া দুনিয়াতে আপনারা চলতে পারেন না, দুনিয়ার বুকে আমরা বন্ধু ছাড়া চলতে পারি না, এটার নাম হামিম। ওই হামিম কাল কিয়ামতের ময়দানে আপনার কোনো উপকারে আসবে না, ঠিক কি না? এমন বন্ধু রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কেমন জীবন দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে গর্তের ভিতরে ঢুকে সমস্ত গর্তগুলো যেখানে দংশন করবে পোকামাকড়, বিষাক্ত পোকামাকড়, সবগুলো গর্ত বন্ধ করে দিলেন। দুটি গর্ত যখন দেখা যাচ্ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিতাবের ভিতরে এসেছে এভাবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুপা দিয়ে যখন দুটা গর্ত চেপে ধরেছেন, ভিতর থেকে বিষাক্ত এক পোকা সে দংশন করলো, কামড় দিল। কিন্তু রাসূলের বন্ধু আবু বকর তিনি চিৎকার করলেন না, কান্না করলেন না, তিনি চিৎকার করলেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কষ্টের কথা শুনে যদি তিনি দুঃখ পান, এই জন্য তিনি চিৎকার করেন নাই। আস্তে করে আবু বকরের উরুর উপরে, কোলের উপরে রাসূলের মাথা মোবারক রেখে তিনি শুয়ে গেলেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের ভিতরে এক ফোঁটা আবু বকরের চোখের পানি রাসূলের কদম মুবারক তার শরীরের উপরে পড়ার সাথে সাথে রাসূল উঠে পড়ে গেলেন। সাথে সাথে বলল, আবু বকর তোমার কি হয়েছে আমাকে একটু বলো। তিনি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি যখন সব গর্ত বন্ধ করে ফেলেছিলাম, দুটা গর্ত বাকি ছিল, এই দুটা গর্ত আমি যাতে রাসূলের থুতু মুবারক ওই কষ্টদায়ক যন্ত্রণাদায়ক সেখানে লাগিয়ে দিলেন। সাথে সাথে কি হয়ে গেল বলেন সবাই? ভালো হয়ে গেল। তাহলে রাসূল চেয়ে বরকতের নবী কিসের নবী বলেন সবাই? বরকতের নবী, রহমতের নবী। এমন বরকতের নবী মা হালিমাতুস সাদিয়া যখন রাসূলকে মক্কা থেকে তখন তিনি কোলে নিলেন, মা হালিমার বুকের স্তনের ভিতরে কোনো দুধ ছিল না, সেই সময় দুর্ভিক্ষ চলছিল। এমন সময় মা হালিমার স্তনে দুধ এসে গেল আর রাসূলের দুধ ভাই পান করলো, রাসূলও পান করলো, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, যেই না মা হালিমাতুস সাদিয়ার উঠানে গিয়ে দাঁড়ালো, ওই সময়ের ভিতরে সমস্ত ছাগল পালের ভিতরে, বকরি পালের ভিতরে কোনো দুধ ছিল না। দুর্ভিক্ষের সময়, খরার সময়, এমন সময় মা হালিমাতুস সাদিয়ার বকরি পাল, ছাগল পালের ভিতরে সবার ওলানে তার সে দুগ্ধ ভর্তি হয়ে গেল আর সকলে পান করলো, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রহমতের বরকতের কাণ্ড দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন মা হালিমাতুস সাদিয়ার স্বামী, তিনি বলল, আল্লাহর কসম করে বলি, নিঃসন্দেহে এই শিশুটা কোনো সাধারণ কোনো শিশু হতে পারে না, বলেন সুবহানাল্লাহ। নিঃসন্দেহে এই মুহাম্মদ শিশুটা অসাধারণ, কিন্তু তারা তো আর বুঝতে পারে না এটা যে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুধমাকে সম্মান করতেন। আমরা প্রথমে অনেকেই মনে করি রাসূলের ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম দুধ পান করিয়েছেন মা হালিমা, এটা না, এটা মিথ্যা কথা। সর্বপ্রথম দুধ পান করিয়েছে আবু লাহাবের দাসী সুয়াইবিয়া। সর্বপ্রথম রাসূলকে দুধ পান কে করিয়েছেন? আবু লাহাবের দাসী। এরপরে বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ আরবি ভাষা শেখার জন্য, ভালো পরিবেশে বড় হওয়ার জন্য তিনি ধাত্রীমাতা মা হালিমাতুস সাদিয়া তার কাছে লালিত পালিত হলেন। বিশুদ্ধ
অ্যাপ্রোপ্রিয়েট সঠিক ভাষা শেখার জন্য সে সময় তৎকালীন শিশুদেরকে তারা লালিত পালিত করার জন্য বিক্রি করতো। অর্থাৎ যাদের মা বাবা ছিল না তাদেরকে কেউ নিত না, আর যাদের মা বাবা ছিল তাদেরকে ভালো টাকা দিয়ে নিয়ে যেত। কিন্তু রাসূলের কি ছিল না? বাবা ছিল না। এতিম নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে মা হালিমা যখন নিয়ে গেল শুধু রহমত আর বরকত দেখতে পেল। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ের ভিতরে হিজরত করলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছুর সচেতনতার ভাবে সব কিছু লক্ষ্য করলো, দেখাশোনা করলো, দায়িত্বভার গ্রহণ করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদেরকে বলে রাখি, রাসূল যে দাওয়াত দিলেন সেই দাওয়াতের ভিতরে চতুর্থ নাম্বার যিনি ছিলেন চারজনের ভিতরে 4 নাম্বার হচ্ছে বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তিনি কালিমার দাওয়াত দিলেন পরিবারকে, এরপরে বন্ধু চাকর, এরপরে তিনি আত্মীয় স্বজন, আস্তে আস্তে সবাইকে সমানে দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত দিতে দিতে সেখান থেকে 40 জন হয়ে গেল, 30 জন 40 জন হয়ে গেল, এরপরে 350-400 জন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়দানে কাজ করতে লাগলেন গোপনীয়ভাবে। তাহলে যখন কোনো সময় আসে, পরিস্থিতি আসে, গোপনে দাওয়াত দেওয়া লাগে। কি দাওয়াত দেওয়া লাগে বলেন সবাই? গোপনে দাওয়াত দেওয়া লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি টেকনিক দেখেন, মাথায় চাদর দিয়ে লুকিয়ে লুকিয়ে তিনি চলে যেতেন দাওয়াত দিতে। এটা হচ্ছে রাসূলের টেকনিক। কার টেকনিক বলেন সবাই? রাসূলের টেকনিক। আর এই যুগে কিছু মূর্খ গণ্ড মূর্খ কিতাবি পড়াশোনা করে না, ঘাটাঘাটি করে না, শুধুমাত্র মুখে শুনে শুনে বলে এটা সেটা, বিভিন্ন ফতোয়া দেয়। ঠিক কিনা বলেন সবাই? ফতোয়া দিতে হলে গবেষণা করতে হবে, পড়াশোনা করতে হবে। ঠিক কিনা বলেন সবাই? আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের টেকনিকের ভিতরে অন্যতম টেকনিক ছিল বিভিন্ন প্রেক্ষাপটে সময় যখন আসে রাসূল গোপনীয়তা রক্ষা করতেন। নিজের নাম পর্যন্ত রাসূল তিনি বলেন না জিহাদের ময়দানে। ঠিক কিনা বলেন সবাই? আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদের ময়দানে এক কাফের প্রশ্ন করলো, এখানে নাকি মুহাম্মদ আসবে, তার সাথে আজকে বিচার হবে, ফয়সালা হবে, তাকে শেষ করে দেব, এটা করব সেটা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেকনিক অবলম্বন করে বললেন, মুহাম্মদকে আমি চিনি, আমি তোমাকে তথ্য দিব মুহাম্মদ সম্পর্কে। এইভাবে করে রাসূল তার সাথে কথাবার্তা বলতে লাগলেন। আসলে রাসূলের উদ্দেশ্য ছিল কাফের বেঈমানদের সমস্ত তাদের ষড়যন্ত্রগুলো, তাদের সব কিছু টেকনিকগুলো রাসূল তার থেকে নিয়ে নিলেন কৌশলে। কিসে? কৌশলে নিয়ে নিলেন। কিন্তু রাসূল কাফেরকে বললেন না আমি মুহাম্মদ, এটা বলেছেন? বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারা দিলেন, মুহাম্মদ আসবে, দেখতে পাবে, মুহাম্মদ আসবে, দেখতে পাবে, কিন্তু বললেন না যে আমি মুহাম্মদ, আমাকে বলো। আল্লাহু আকবার বলেন সবাই। সম্মানিত উপস্থিতি, দাওয়াতের টেকনিক, হিলা, কৌশল জানতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর পথে তোমরা দাওয়াত দাও হিকমতের সাথে, টেকনিকের সাথে। যখন গোপনীয়তা রক্ষা করা দরকার, গোপনীয়তার ভাবে দাওয়াত দিতে হবে। যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কথা সময় আসবে, যেমন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তাদেরকে বললেন কালেমার দাওয়াত গ্রহণ করার জন্য, একভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গ্রহণ করলেন, আর একভাবে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গ্রহণ করলেন। সাথে সাথে তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি মিথ্যার মধ্যে নাকি? কেন গোপনীয়তা আপনি রক্ষা করেন? বলেন। রাসূল বললেন, আমি কি করব? হযরত ওমর বলেন, আপনি আজকে থেকে প্রকাশ্যে দাওয়াত দিবেন মক্কার বুকে। এই মক্কার জমিনে আমি ওমর আছি, আমির হামজা রয়েছে, কে কি বলে দেখুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ দিলেন, এক লাইনের ভিতরে, এক মিছিলের ভিতরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন, আর এক মিছিলের ভিতরে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন। দুই দল যখন মিছিলে বের হলো, মিছিল করার সময় নারায়ে তাকবীর স্লোগানের সময় যাতায় পেশা আটা যেমন ধুলার মতো উড়ে বেড়ায়, তেমনি সাহাবীদের পায়ের ধুলা সেখান থেকে মক্কার ভিতরে ধুলা উঠতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। এভাবে সংগ্রামী জীবন, মিছিলের জীবন, তাকবীরের জীবন, তাদের জীবনে লক্ষ্য করা গিয়েছে। আর এক শ্রেণীর ফতোয়াবাজ, আজকে তারা ফতোয়া দেয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এগুলো কোনো মিছিল না। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা রাসূলের স্লোগান। কার স্লোগান? রাসূলের স্লোগান। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোপনীয়ভাবে মক্কার বুকে তিনি তাওহীদ প্রচার করতেছিলেন, রিসালাত প্রচার করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তেমন শক্তি, পাওয়ার, অস্ত্র শস্ত্র, লোকবল, জনবল, টাকা পয়সা তেমন দেন নাই।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি হতাশা হয়েছেন? তিনি সে হতাশাগ্রস্ত ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য দাওয়াতের মিশনে এবার নামিয়ে দিয়ে বললেন, ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হে রাসূল, আপনি আপনার উপরে যে আদেশ দেওয়া হয়েছে সেটা আপনি প্রকাশ্যে ঘোষণা করুন, আর মুশরিকদের থেকে আপনি মুখ ফিরিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনুল কারীমের আয়াত। রাসূলকে প্রকাশ্যে মাঠে নামিয়ে দিলেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য দাওয়াতের আয়াত নাজিল হওয়ার পর সাফা পাহাড়ে উঠে আল্লাহর নবী তিনি ইয়া সাবাহ, ইয়া সাবাহ, হে সকাল, হে সকাল, এইভাবে বলে। তখন আরবের ভিতরে মাইকে অ্যানাউন্স করা হতো। কিসে অ্যানাউন্স করা হতো বলেন? মাইকে অ্যানাউন্স করা হতো। ওই সময় তো কোনো বিজ্ঞান বলেন, টেলিফোন বলেন, মাইক বলেন, স্টেজ বলেন, ওই সময়ের ভিতরে স্টেজ ছিল বিশাল বিশাল উঁচু উঁচু পাহাড় স্টেজ। আর সেখানে রাসূল এলান করতেন ইয়া সবা, ইয়া সবা বলে। সমস্ত কাফের বেঈমানেরা, বিরুদ্ধবাদী শক্তি যারা রয়েছে, কোরআন যারা মানে না, ইসলামের কথা বললে যাদের গায়ে আগুন জ্বলে উঠে, ওরা দৌড়ে রাসূলের কথা শুনে। কারণ আল আমিন ডাকতেছে, কারণ আল আমিন যেটা বলে সেটা কখনো কোনোদিন মিথ্যা হতে পারে না। এই জন্য আবু লাহাবও আসলো, আর যারা আসতে পারে নাই তারা প্রতিনিধি পাঠিয়ে দিল। মুহাম্মদ কি বলে তোমরা শোনো, দেখি মুহাম্মদ আজকে নতুন কি কথা আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাফের বেঈমানদেরকে তিনি বললেন, তাওহীদের দাওয়াত দিলেন। তিনি একটা কথা বললেন শুধু, যে আমি মুহাম্মদ আল-আমিন, আমাকে মানো। আমি যদি তোমাদেরকে বলি একটা কথা, তোমরা কি বিশ্বাস করবে কিনা বলো? সমস্যরে সবাই বলে উঠলো, আল-আমিন কোনোদিন মিথ্যা বলতে পারে না, মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারে না। তুমি কি বলতে চাও বলো, আমরা শুনবো। রাসূল স্টেজ থেকে, পাহাড় থেকে তিনি ঘোষণা দিলেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একটি শত্রু সৈন্য দল তোমাদেরকে মারবে, আক্রমণ করবে, তরবারি দিয়া কতল করে ফেলবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করো? সমস্যরে সবাই বলে উঠলো, অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ তুমি মিথ্যা তো বলতে পারো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তাওহীদের দাওয়াত দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ জাহান্নাম নামক আগুন থেকে বাঁচতে হলে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। কারণ যে ব্যক্তি ঈমান না আনে, যত ভালো ভালো কাজ করুক, আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, ভালো এবং মন্দ আল্লাহর কাছে থেকে হয় এগুলো বিশ্বাস করে না, সব কিছুর উপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে না, ওই সমস্ত ব্যক্তিরা যদি ভালো ভালো কাজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো কাজ হবে না, তাদের আমলনামায় জিরো লেখা থাকবে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সমস্ত বান্দাদেরকে তিনি অর্ডার জারি করবেন, উপদেশ দিবেন, তোমরা দুনিয়াতে যা থাকতে আমল করেছিলে, আজকে তোমরা চিন্তা করো, পড়ো, চিন্তা করো, খেয়াল করো, একটু মনে আছে কিনা কি করেছো। দুনিয়ার বুকে যদি চুরি, বাটপারি, চিটারি, প্রতারণা, ভণ্ডামি যা কিছু করেন না কেন, আমরা করি না কেন, আখিরাতে আল্লাহ পাকের দরবারে সেদিন সব দাঁড়াবে। ওই দিন আল্লাহ পাকের ফেরেশতাদের সাথে কেউ কোনোদিন চুক্তি, কারবার, ঘুষ লেনদেনের কোনো কারবার সেদিন আর থাকবে না। আল্লাহু আকবার। এইভাবে করে দুনিয়ার ভিতরে যে আমল করেছে, হকপন্থী আলেম ওলামাদের সাথে, পীর মাশায়েখ, আল্লাহর ওলিরা বড় বড় সংগ্রামী জীবন তারা অতিবাহিত করেছে, তাদের সাথে ছিল। কারণ আল্লাহ পাক বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা হকপন্থী সত্যবাদী যারা আলেম ওলামা রয়েছে, পীর মাশায়েখ রয়েছে, তাদের সাথী হও। কার সাথী হও? সত্যবাদীদের সাথী হও। সত্যবাদী কারা? যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দেয়, এরা হচ্ছে সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী হচ্ছেন সাহাবায়ে কেরাম, সত্যবাদী হচ্ছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজে মার খেয়েছেন, কত মার রাসূলের শরীরের ভিতরে, মার খেতে খেতে রাসূলের জুতা মোবারক রক্তে লাল হয়ে গেল। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সবাব, ইয়া সবা বলে যখন ডাক দিল, আবু লাহাব চিন্তা করলো, আবু লাহাবের কিন্তু ভাতিজাকে বলেন সবাই,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল আহাব বলল মুহাম্মাদের হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। সাথে সাথে আমার আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ধ্বংস আবুল আহাব নিজে হোক, তার দুই হাতও ধ্বংস হোক। যে ব্যক্তি রাসূলের ধ্বংস কামনা করে সে তো কোনো সাধারণ মানুষ না, ও ব্যক্তি কাফের। ও ব্যক্তি কি বলেন সবাই? কাফের। মুশরিক যারা, বেঈমান যারা, আল্লাহর প্রতি ঈমান আনে, বিশ্বাস করে, রাসূলকে মানে না, রাসূলের জীবনী শুনলে ওদের গায়ে আগুন জ্বলে ওঠে, রাসূলুল্লাহকে মানে না, ওরা এভাবে করে। ওদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতর বলেছেন, ওরা হচ্ছে কাফের। ওরা হচ্ছে কি বলেন সবাই? কাফের। তার কারণ ওরা আল্লাহর কোরআন মানে না। উলাইকা হুমুল কাফিরুন। আবার ওরা যদি আবার অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু কাফের নয়, ওরা ফাসিক, ওরা জালেম। অর্থাৎ ফাসিক, জালেম, কাফের এরাই যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করে। সুতরাং আল্লাহ পাক এইসব ব্যক্তিদেরকে তিনি ক্ষতিগ্রস্তদের ভিতরে শামিল করবেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক ক্ষতিগ্রস্ত সেই কাতার থেকে আমাদের সমস্ত মুসলিম মিল্লাতকে আপনি হেফাজত করুন। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবুল আহাব সে জ্বলে পুড়ে মরে যায়। সমাজের ভিতরে সে চিৎকার শুরু করে দেয়, যে বলল মুহাম্মদ কি ধর্ম প্রচার করতেছে, কি নতুন একটা সংবিধান নিয়ে এসেছে, নতুন একটা ধর্ম নিয়ে এসেছে। আমরা তো আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে রয়েছি, সে কেন আবার আব্দুল মুত্তালিবের নাতি হয়ে সে এগুলি প্রচার করে? আব্দুল মুত্তালিব তো কোনো ইসলাম ধর্মের অনুসারে ছিল না। আমরা আবু জেহেল, আবুল আহাবরা চিন্তা করলাম আবু তালেবদের যে ধর্ম, আগের ধর্ম ছিল আব্দুল মুত্তালিবের ধর্ম, ওই ধর্ম থাকুক বজায়, মুহাম্মদ কেন আবার ইসলাম নামক সেই ধর্ম, নতুন ধর্ম প্রচার করতেছে? এইভাবে তাদের গায়ে জাল দেওয়া শুরু হলো, আগুন ধরা শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লাগলো। শুধু আবুল আহাব নয়, আবুল আহাবের স্ত্রী রাসূলের পিছনে লাগলো। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল রাসূলের নাম শুনলে সে শুধু রাসূলের নামে কুৎসা রটনা করত, অপবাদ দিত, রাসূলের চলার পথে কাঁটা বিছিয়ে দিত। উম্মে জামিল রাসূলের নাম শুনে সে ক্ষিপ্ত হয়ে যেত। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা ছিলেন, এমন সময় আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল দৌড়ে মার দিতে এসেছিল, রাসূলকে আজকে পাথর মেরে শেষ করে দিবে। যেই না রাসূলের সামনে আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কোথায় বলো? অথচ মুহাম্মদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। তার চোখের দেখা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করলেন। পরবর্তী সময় উম্মে জামিল যখন চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু আবু বকর জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহি আপনাকে কেন উম্মে জামিল দেখতে পেল না? বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ও আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার চোখের দেখা থেকে তিনি হেফাজত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম প্রচার করার কারণে, ইসলামকে কোরআনকে প্রতিষ্ঠা করার কারণে সমাজের ভিতরে, দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে তখন আবু জেহেল রাসূলের পিছনে লাগলো। আবু জেহেল যেই না রাসূলকে মারতে যাবে, আজকে কতল করে দিবে, মুহাম্মদকে শেষ করে দিব, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বিশাল আগুনের গর্ত দেখালেন। ওই আগুনের ভিতরে দাউ দাউ করে আগুন যিনি জ্বালিয়ে দিলেন তিনি কে? বলেন সবাই। তিনি কে? আপনারা আল্লাহর নাম নিতে আপনাদের কষ্ট হচ্ছে, কেন কষ্ট হবে বলেন সবাই? সবাই বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের সামনে বিশাল একটি আগুনের গর্ত আগুন জ্বালিয়ে দাউ দাউ করে জ্বালিয়ে দিলেন। পরবর্তী সময় আবু জেহেলকে যখন জিজ্ঞাসা করা হলো, মিস্টার আবু জেহেল, আবুল হাকাম, জ্ঞানের বাবা, তোর তো অনেক বুদ্ধি, অনেক জ্ঞান, কেন তুই মাটির নিচে গড়াগড়ি খেলি বল? তখন আবু জেহেল বলল, আমি যখন মুহাম্মদকে মারতে যাব এমন সময় আমি দেখতে পেলাম বিশাল আগুনের কুণ্ডলী, আগুনের গর্ত দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এই ঘটনাটা ঘটান যিনি, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। ওই আল্লাহ তাআলা ওই সময় যখন ছিলেন আর এখন আর নাই, ঠিক কিনা? ওই এখনো আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি না করতে পারেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন, রাসূলকে মেরাজ করিয়েছেন, কে করিয়েছেন বলেন সবাই?
আপনারা বলেন রাসূলকে মেরাজ কে করিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন করিয়েছেন। ইসরা মেরাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অবিচ্ছেদ্য একটি মুআজিজা, বলি সুবহানাল্লাহ। রাসূলের জীবনের মুআজিজা দেখেন, অনেক মুআজিজা ছিল, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুআজিজা ছিল কোরআন আল কারীম। সর্বশ্রেষ্ঠ মুআজিজার নাম কি? কোরআন আল কারীম মুআজিজা। আরেকটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা মেরাজ করেছেন মুআজিজা। আরেকটি হচ্ছে রাসূলের আঙ্গুলের ইশারায় চন্দ্র বিখণ্ডিত দুই খণ্ড হয়ে দুই পাহাড়ের দিকে চলে গেল, বলে সুবহানাল্লাহ। কার ইশারা? আল্লাহর ইশারা। এই মুআজিজার ভিতরে কোরআন সম্পর্কে আমরা যদি সামান্য একটু কথা বলি, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফিআনি ইয়াউমাল কিয়ামা, কোরআন এবং রমজানের রোজা কাল কিয়ামতে আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কেউ যদি কোরআন আল কারীম তেলাওয়াত করে, আপনি অনেকে মনে করে আমরা তো বুঝি না, আমরা আরবের লোক না, আমরা বাংলাদেশের লোক, আমরা শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতটুকু পড়তে পারে কিন্তু অর্থ জানি না। আসলে ইসলামের নিয়ম হচ্ছে কেউ যদি অর্থ না বুঝে তেলাওয়াত করে, প্রতিটি হরফে হরফে নেকি লিখে দিবেন তিনি কে? বলেন সবাই কে? আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখে দিবেন। প্রতিটা হরফে আপনি পড়লেন নেকি পেয়ে যাবেন। আলিফ বলেন, লাম বলেন, মিম বলেন, নেকি পেয়ে আমলনামায় আপনার উঠতে থাকবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত দুজন ফেরেশতা রয়েছে, যা কিছু করি না কেন সবগুলো ওনারা লিখে লিখে রাখেন, বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করেন, কোরআনের মতো মধুর তেলাওয়াত, মধুর আপনার অন্তরকে সান্ত্বনা দিতে পারে, চিন্তার গবেষণার দ্বার উন্মুক্ত করতে পারে। জমিনের ভিতরে আকাশের ভিতরে আর কোনো একটাও কিতাব নেই। কি সুন্দর তেলাওয়াত! কোরআনে কারীমকে যখন তেলাওয়াত করা হয়, আমাদের হাফেজ সাহেবরা বাংলাদেশে দেখেন কত বড় বড় হাফেজ, ছোট্ট ছোট্ট শিশু, কিন্তু কাম করে যাচ্ছে বিশাল বিশাল প্রধানমন্ত্রীর মতো, ঠিক কিনা? বাংলাদেশকে তারা চিনাচ্ছে, আর অথচ তাদেরকে নিয়ে হাইলাইট হয় না, পত্র পত্রিকা, থিয়েটার, বিভিন্ন রকমের তাদের নিয়ে গবেষণা তাদের হয় না। ওই যে হলে কি হবে, ওই চোর বাটপারদের তাদের ক্ষতি হয়ে যাবে, তারা এটা মনে করে, ঠিক কিনা? আসলে হাফেজ সাহেবরা তারা আমাদের দেশের জন্য গৌরব অহংকার, বলি সুবহানাল্লাহ। এই যে বিভিন্ন মাদ্রাসা, রোশনভোগের মাদ্রাসা, এখানে মাদ্রাসা সেখানে মাদ্রাসা, এক শ্রেণীর মুনাফিকরা বলে এসব মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা বলে সবাই? সেই সব মুনাফিকরা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে তার অবস্থান করবে। কার কথা? কার কথা বলেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের আগুনের একেবারে নিম্ন স্তরে অবস্থান করবে। ওই সব মুনাফিকরা যারা মাদ্রাসা দেখলে জ্বলে, কি দেখলে জ্বলে বলেন সবাই? মাদ্রাসা দেখলে জ্বলে, দাঁড়ি টুপি দেখলে বলে জঙ্গি, বলে নাউজুবিল্লাহ বলে সবাই। কেউ যদি এটা মনে করে, সে যতই বড় আল্লাহওয়ালা নিজেকে বলুক, সে কি আসলে মুসলমান? গোস্ত খাওয়া মুসলমান। মুসলমান ঠিকই, কি খাওয়া মুসলমান? গোস্ত খাওয়া মুসলমান। কোরবানির ঈদের সময় দেখেন কি সুন্দর, রোজার ঈদের, ঈদুল ফিতরের সময় চোখে সুরমাও দেয়, খুব সুন্দর করে দাঁড়িতে চুলে তেল দিয়ে আঁচ দিয়ে খুব সুন্দর করে বলে আমি মুসলমান, ঈদুল আজহা এসেছে, গরু জবে দেব। আসলে প্রকৃতপক্ষে সে হচ্ছে গোশত খাওয়া মুসলমান, বলেন নাউজুবিল্লাহ। তার দ্বারা কোনো কাজ হবে না, ওই ব্যক্তিটি ক্ষতিগ্রস্ত। এসব লোক মুনাফিক। এসব লোক কি বলেন সবাই? মুনাফিক। একজন মুসলমান হতে হলে পায়ের নুক থেকে মাথার চুল পর্যন্ত সম্পূর্ণ টপ টু বটম হুকুম মানতে হবে। কার? বলে সবাই। আপনি মনে করেন শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, বাবুরে আমার কোনো আর কিছু করা লাগবে না, সমাজের মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া লাগবে না, অসৎ কাজ যদি হয়, মন্দ কাজ যদি হয়, ফেরানো লাগবে না, আমি কাঁথা গায়ে দিয়ে, ল্যাপ গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি। এটা যদি হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উহুদ পাহাড় স্বর্ণ বানিয়ে, সোনা বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সামনে দিয়ে দিত, ঠিক কি না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা চান না, ইয়া রাসূলের সামনে সেটা আসেও নাই। সংগ্রামী জীবন অতিবাহিত করছেন রাসূল আল্লামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সংগ্রাম অতিবাহিত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার মারতে আসলো আবু লাহাবের ছেলে উতবা, উতাইবা, এই সমস্ত পাপিষ্ঠ ডাকাতরা,
কাফের বেঈমানের রাসূলকে মারার জন্য আসলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে থুতু নিক্ষেপ করে দিল, জামা ছিঁড়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী শুধু একটা বার রবের দিকে তাকিয়ে বললেন, আই আল্লাহ রাব্বুল আলামিন, এই উতবার উপরে তোমার হিংস্র জানোয়ার কুকুর থেকে একটা হিংস্র কুকুর তুমি তার পিছনে লাগিয়ে দাও। আল্লাহু আকবার। রাসূল যদি কোনো ব্যাপারে দোয়া করেন বা দোয়া করেন, সেটা কে কবুল করে বলেন? সবাই সবাই বলেন, কে কবুল করে? আল্লাহ তাআলা কবুল করে। তবে রাসূলের একটা দোয়া কবুল করেন নাই। কোন দোয়া বলেন সবাই? কোন দোয়া বলেন সবাই? কেউ কি বলতে পারেন? মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই, বলি সুবহানাল্লাহ। এত খারাপ মুনাফিকরা, আল্লাহ শুধু দোয়া করেছেন আল্লাহ মুনাফিকদের জন্য, এই মুনাফিকটার জন্য আমি দোয়া করছি। আল্লাহ পাক বলেন, খবরদার কোন মুশরিক মুনাফিকের জন্য আপনার কোন নবীর পক্ষে শোভনীয় না দোয়া করে। আল্লাহু আকবার। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করেন, বদদোয়া করেন, সেটা ঘটে যায় নিঃসন্দেহে 100% সত্য, এটাতে কোনো ডাউট, কোনো সন্দেহ নেই। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বসে আছেন, এমন সময় উতবা থুতু নিক্ষেপ করে দিল, সে চলে গেল সফরের দিকে। সফরের ভিতরে যখন চলে গেল, তাবু গাঁটলো, তাবুর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়ার যে নিশানা, হিংস্র কুকুর, আল্লাহর পক্ষ থেকে ওই হিংস্র কুকুরটা এসে উতবার মাথা কেড়ে নিয়ে গেল, বলি সুবহানাল্লাহ। এক থাপড় মেরে উতবা তার গোষ্ঠী সুদ্ধা নিভিয়ে দিল। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ একটা জানোয়ার পাঠিয়ে দিল আল্লাহ তাআলা। এই রাসূলের উপর অত্যাচারের কারণে আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন নাই। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন মক্কার জীবনের ভিতরে, রাসূলের মেরাজ তো হয়েছে, এটা সত্য। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কোন দিন হয়েছে, কোন তারিখে হয়েছে, কোন হাদিস বিশারদ কি বলতে পেরেছে বলেন সবাই? তারপরে রাসূলের মেরাজ সত্য, রাসূলের মেরাজ সত্য, রাতে হচ্ছে সেটাও সত্য, বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেলেন, তিনি জান্নাত জাহান্নাম দেখলেন। রাসূলের মেরাজে যাওয়ার একটি ঘটনা, প্রধান ঘটনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম অবস্থায় থেকে লালিত পালিত হয়, দুঃখে কষ্টে ভরা। রাসূলের সব আত্মীয় স্বজন মারা যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা স্ত্রীদের ভিতরে অন্যতম প্রধান স্ত্রী মা খাদিজাতুল কুবরা, তিনিও ইন্তেকাল হয়ে গেলেন। দুঃখে কষ্টে রাসূল ভোগ করলেন। কেউ যদি মারা যায়, আমাদের দুঃখ কষ্টে আসবে যেটা রাসূল এসেছিল, রাসূলের পক্ষ থেকে দুঃখ কষ্টে এসেছিল আত্মীয় স্বজন মারা যাওয়ার কারণে, ঠিক কিনা? আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখে কষ্টে ভরা জীবন অতিবাহিত করছেন। এমন সময় রাসূলকে একটা সফরের দরকার হলো। আল্লাহ রাব্বুল আলামিন যেটা সূরাতুল ইসরার ভিতরে ঘটনা বর্ণনা করেছেন, আবার সূরা দোহার ভিতরে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে তিনি স্মরণ করাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনাকে আমি এমন সন্তুষ্ট করে দেব যাতে করে আপনি খুশি হয়ে যান, বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করাচ্ছেন সবকিছু, যে আপনি তো গরীব ছিলেন, আপনাকে আমি ধনী বানিয়েছি। আপনি আপনার রব এই অবস্থা থেকে আপনার দেখে, আপনার কঠিন অবস্থা, কষ্ট, দুঃখ, দুর্দশা, আপনার রব আপনি মুহাম্মদকে ছেড়ে যান নাই। এইভাবে কি রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। সবচাইতে বড় সান্ত্বনা দিলেন রাসূলকে ইসরা মেরাজ করিয়ে, বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসরা মেরাজ করলেন, মেরাজ থেকে ফিরে এসে যখন তিনি আসলেন কাবার ভিতরে, সেখানে কাফের বেঈমানদের সামনে বলা বলি করতেছে, কাফের বেঈমানরা হাসাহাসি করতেছে। যেখানে 13 দিন, 14 দিন, 15 দিন, 30 দিন, 40 দিনের রাস্তা ফিলিস্তিন, জেরুজালেম, মসজিদুল আকসা, ওই আকসার ভিতরে রাসূল কি করে রাতের ভিতরে উঠে আবার তিনি জান্নাত জাহান্নাম আল্লাহর মেহমান হয়ে সবকিছু প্রদর্শন করে মদিনা রাষ্ট্রের জন্য তিনি সংগ্রাম, ট্রেনিং সবকিছু অবলোকন করলেন, রাসূলকে শিক্ষা দিলেন। আবার কি করে রাতের ভিতরে রাসূল এসে গেল। এর কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আল্লাহ পাক তিনি কুদরতি ভাবে নিয়ে গেলেন, আবার ফিরিয়ে নিয়ে আসলেন। আর সকালবেলা যখন বলল, সবাই পাগল বলতে লাগলো, বলেন নাউজুবিল্লাহ। আসলে কি রাসূল কি পাগল ছিলেন? কখনোই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর কাফের বেঈমানরা সুযোগ নিল, বলল আজকে মুহাম্মদকে লজ্জা দেব, শরম দেব। সে এই কথা কেন বলেছে? ডাকো আবু বকরকে। আবু বকরকে ডাকা হলো। আবু বকর বলল, কাফের বেঈমানরা কি হয়েছে বলো। আজকে তারা বলল, আবু বকর আজকে তুমি
নবী স্বীকার করতে হবে। মুহাম্মদ এরকম একটি হঠাৎ করে কিছু সময়ের জন্য, কয়েক ঘন্টার জন্য চলে গেল, তিনি নাকি এটা সেটা দেখেছে। তোমাকে বলতেছি তুমি সেটা মিথ্যা প্রতিপন্ন, মিথ্যা বলো আমাদের সামনে। হযরত আবু বকর বললেন, এই কথা তোমাদেরকে কে বলেছে? জান্নাত জাহান্নাম এটা সেটা, বাইতুল মসজিদ, মসজিদুল আকসা, ফিলিস্তিন দেখেছে সব কিছু। বলল তোমার বন্ধু আবু মুহাম্মদ বলেছে। আল্লাহর হাবিবের বন্ধু যেখানে হামিম কাকে বলে, বন্ধু কাকে বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্র বলল, মুহাম্মদ তো সত্য সত্য বলেছে। বলি সুবহানাল্লাহ। আজ থেকে তিনি সিদ্দিক আকবর, অর্থাৎ সত্যবাদী যিনি, সে হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানরা পরীক্ষা করার জন্য বলল, মসজিদুল আকসা ফিলিস্তিন তুমি গেছো মানলাম, সেখানে কয়টা জানালা, কয়টা এটা সেটা বিভিন্ন রকম রয়েছে বলো। আল্লাহ রাসূল কিন্তু জানেন না, তিনি জানতেন না। সাথে সাথে সমস্ত ফিলিস্তিন মসজিদুল আকসা রাসূলের চোখের সামনে আল্লাহ পাক ধরলেন, সাথে সাথে সবগুলো কাফের বেঈমানের সামনে বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আল্লাহ পাক কি না করতে পারেন। আল্লাহ পাক জিরো থেকে হিরো বানাতে পারেন, আবার হিরো থেকে জিরো বানাতে পারেন। তিনি কে? আল্লাহ পাক। সুতরাং আল্লাহ পাকের ক্ষমতার সাথে কেউ বড়াই করবেন না, কেউ কোনোদিন চ্যালেঞ্জ গ্রহণ করবেন না। এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য কাফের বেঈমানরা এসেছিল। তাদের আগে ছিল নমরুদ, হামান, কারুন, ফেরাউন থেকে শুরু করে সমস্ত বিরুদ্ধবাদী রাষ্ট্র শক্তি যারা খাটাতো, রাষ্ট্রের ভিতরে শক্তি পাওয়ার খাটাতো, বাহুগিরি করত, দলাদলি করত, এই সমস্ত লোকেরা আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করেছে। কিন্তু কোনো লাভ হয়েছে কি? কোনো লাভ হয় নাই। রাখে আল্লাহ মারেকে। রাসূলকে হত্যা করার জন্য চাইছিল, কিন্তু রাসূল আবার মদিনা রাষ্ট্রের কি হয়ে গেলেন? বলে সবাই প্রধানমন্ত্রী হয়ে গেলেন, প্রেসিডেন্ট হয়ে গেলেন। বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন প্রকাশ্যে দাওয়াত শুরু করে দিলেন, এমন সময় রাসূলের উপর অত্যাচার বেশি, আরো জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। রাসূল দাওয়াত দিতেছেন, দিতে দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়ে পৌঁছলেন। তায়েফের ভিতরে সেখানে তিনি দাওয়াত দিলেন। সমস্ত মানুষগুলো, যুবকগুলো রাসূলকে পাগল বলে, দুই হাত দিয়ে তারা পাথর নিক্ষেপ করে নূরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী, বরকতের নবীর শরীর থেকে রক্ত ঝরে ঝরে জুতা মুবারকে একেবারে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহু আকবার। তাহলে ইসলাম প্রচার করেছেন লাউকে মিষ্টি খাওয়া সুন্নাত, এগুলি বলে বলে নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে, জুলুমের শিকার হয়ে, জেল খেটে, জরিমানা সহ্য করে, সবকিছু উত্তপ্ত মরুভূমি ময়দানের উপরে রাসূলের বিচরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে সমাজের ভিতরে প্রতিষ্ঠা করেছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য তখন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মাজুসি সবগুলো তারা মুহাম্মাদের শাসনকে বলেছিল সর্বশ্রেষ্ঠ শাসন হচ্ছে মুহাম্মাদের শাসন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যে সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, আমরা কি সেই মত, সেই আদর্শ, সেই পথ গ্রহণ করব না? অবশ্যই গ্রহণ করব। আমাদের উপর ফরজের উপরে সবচেয়ে বড় ফরজ আল্লাহর আদেশ পালন করা, রাসূলকে গ্রহণ করা। বলি সুবহানাল্লাহ।